রাতে বাচ্চাদেরকে সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়ে ফু দিলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব বিপদ আপদ থেকে আপনার বাচ্চাকে হেফাজতে রাখবেন, মুক্তি দান করবেন। জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সারা পৃথিবীর সব বিপদ আপদ দিয়েও যদি আপনার সন্তানকে গ্রাস করা হয়, আপনার সন্তানকে আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেবেন। অবিশ্বাস্য হলেও ইউ বিলিভ দ্যাট, এটাই সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন বান্দা যখন সকালবেলা এই আয়াতটি পড়ে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, মাত্র একটি আয়াত, এই আয়াতটি পড়ে সারাদিন আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন। কোন বান্দা যখন রাত্রিবেলা পড়বে, সারা রাত আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন। শুধু তাই নয়, একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে কিনা সারাদিন সারা রাত আপনার নিরাপত্তার জন্য আপনাকে বেষ্টনী দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমরা আমাদের সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি। আমাদের সন্তানদেরকে যেন কোনো দুষ্টু জিন, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদুটুনাবান, কোনো শয়তানি যেন ওয়াসওয়াসায় না ফেলতে পারে, এমনই কি আমাদেরকে যেন বিপদ আপদে না ফেলতে পারে। আপনি আপনার সন্তানকে এই সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়ে ফু দিবেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নেবেন। আল্লাহ তাআলা মুক্তি রাখবে, আপনার সন্তানকে সব সময় নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকার মাল চুরি করছে, তখন তিনি তার হাত ধরে বললেন, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলল, আমি খুব অভাবী। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূলের কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আমি তাকে ক্ষমা করার অর্থাৎ তাকে ক্ষমা করে দিয়েছি। তিনি ক্ষমা করার কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাসূল বললেন, সে তোমাকে মিথ্যা বলছে, সে আবার আসবে। পরদিন যখন ওই চোর আবার আসলো, আবার যখন সে বলল, আমি অভাবী, আমার অনেক প্রয়োজন, আমাকে মাফ করে দাও, আবু হুরায়রা তাকে মাফ করে দিলেন। যখন আবার রাসূলের কাছে গেলেন, তখন রাসূল বললেন, গতকাল তোমার অপরাধীকে কি করেছো? আবু হুরায়রা বললেন, আমি তাকে মাফ করে দিয়েছি, কারণ সে বলেছে আমি অভাবী, আমাকে মাফ করে দাও। রাসূল বললেন, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় দিনে যখন আবার আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করছে যে তৃতীয় দিন এবার যদি সে আসে তাহলে তাকে পাকড়াও করব এবং রাসূলের কাছে ধরে নিয়ে যাব, কেন সে মিথ্যা কথা বলছে। তৃতীয় দিনও যখন ওই চোর আসলো, আসার পরে সে যখন বলল, আমাকে মাফ করে দাও, আমি অভাবী, আমি আর আল্লাহর শপথ করে বলছি আমি আর কখনো আসবো না। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসরবান্দা, কোনোভাবেই ছাড়বে না, তোমাকে রাসূলের কাছে নিয়েই যাব। তখন ওই আগন্তুক চোর বলল, আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব, এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলেন। তখন ওই চোর বলল, তুমি যখন ঘুমাতে যাবে তখন সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা আমাদের কাছে সবচাইতে পরিচিত আয়াতুল কুরসি নামে, এই আয়াতুল কুরসি যদি পড়তে পারো, এটা পড়ে ঘুমানোর পরে, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। রাত্রিবেলা আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন, আপনি সারা রাত আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত রাখবেন যে কিনা আপনাকে পাহারা দিবে। কোনো ধরনের শয়তান, ব্ল্যাক ম্যাজিক, দুষ্টু জিন, এমনকি বিপদ আপদ, আপনাকে বালা মুসিবত কোনো কিছুই গ্রাস করতে পারবে না। এটি শুনে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল অপরাধীর কথা জানতে চাইলে তিনি বললেন, আগের রাতের কথা বললেন। তখন রাসূল বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা বললেন, না। রাসূল বললেন আবু হুরায়রাকে যে সে হচ্ছে শয়তান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত এই বাণী, এই সত্যতা, যদি কেউ আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা তার জন্য পাহারাদার নিযুক্ত রাখবেন, এই সত্যতা রাসূল সার্টিফাই দিয়েছেন। সুতরাং এতে বোঝা যায় আপনি রাত্রিবেলা আপনার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছেন, আল্লাহ তাআলা সারাদিন সারা রাত আপনার সন্তানের জন্য জিম্মাদার হবে। দিনের বেলা পড়েন সারাদিন, রাতের বেলা পড়েন সারা রাত। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নিষেধ থাকে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন, কোন ব্যক্তি যখন প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত,
কোনো ব্যক্তি যখন প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নিষেধ থাকে না, মৃত্যু ছাড়া। অর্থাৎ লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না, মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদের জন্য, আমরা আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর আবৃত রাখে, নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখে, এই জন্য সবসময় আমরা আয়াতুল কুরসি পড়বো। আল্লাহ তাআলা সন্তানের জিম্মাদার নিয়ে নেবেন। এমনকি বড়রাও আমরাও যদি পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারিও নিয়ে নেবেন। যত ধরনের দুনিয়াতে সারা পৃথিবীর সব বিপদ আপদ দিয়ে আমাদেরকে গ্রাস করা হলেও আল্লাহ তাআলা এই বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন, হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ।